আজ থেকে শুরু হলো আমার লাইফের সব থেকে বড় যুদ্ধ। আমি জানি না শেষ পর্যন্ত আমার সাথে কি হবে, তবে বরের আবদার সেটা তো আমাকে রাখতেই হবে। বর কাজে যাওয়ার সময় আমাকে বলে গেল এই সব কিছু খেতে, তবে ওই ভালো করেই জানে যে আমি এগুলো খাবো না, তার জন্য ওই আমাকে বলেছে ভিডিও করে রাখতে। কাজ থেকে এসে সে আমার ফোন চেক করে দেখবে যে আমি সবকিছু ঠিকঠাক মতো খেয়েছি কিনা। তখন ভাবলাম যে যখন ভিডিও করেছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করে, আফটার অল তোমরাও তো আমার ফ্যামিলি। দেখো, আমি তোমাদের আমার ভালো দিকটা শেয়ার করবো আর খারাপ দিকটা শেয়ার করবো না, এরকমটা তো হতে পারে না, তাই আমি তোমাদের সাথে সবই শেয়ার করি। পরপর আমার সবকিছুই করা হয়ে গেছে। প্রথমে আমি কুলেখাড়াটা ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে নিলাম। ছোট ছোট করে বিটটাকে কেটে নিয়ে ওটাও আমি বাটির মধ্যে সেদ্ধ করে নিয়েছি। আমি জানি এটা প্রেসার কুকারে সিটি দিতে হয়, কিন্তু অতটা সময় আমার কাছে ছিল না, তার জন্য আমি চায়ের বাটিতেই ওটাকে বসিয়ে সেদ্ধ করে নিয়ে সেই জলটাকে বের করে নিয়েছি। জলটাকে বের করে নেওয়ার পরে বিটের যে স্লাইসগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দিই। ওটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে আমি সেটাকেও খেয়ে নিয়েছি। এইসব যে আমি একদমই খেতে পারছি না সেটা তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো। আর আমার মা তো প্রথম থেকেই জানে যে আমি এগুলো একদমই খেতে পারবো না, তার জন্য তো বর্মশাই বলে গেল ভিডিও করে রাখতে, সে পরে এসে দেখবে। তোমাদের মনে এখন একটাই প্রশ্ন তো যে আমি এইসব কিছু কেন খাচ্ছি। কয়েক মাস হলো আমার শরীরটা খুবই খারাপ, তো তার জন্য আমি ডক্টর দেখিয়েছি। ডক্টর আমাকে বলেছে এইসব কিছু খেতে, কারণ আমার শরীরে রক্তের পরিমাণটা একটু কম আছে, তার জন্য এইসব খেলে নাকি রক্ত হয়, তো সেই জন্যই আমি এইসব কিছু খাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম যে কিছুই খাবো না, সবকিছু ফেলে দেবো, কেউ জানতে পারবে না। তারপরে ভেবে দেখলাম যে না, আমি যদি আমার ভালোটা না বুঝি তাহলে কি করে হবে, আমাকে তো সুস্থ থাকতে হবে। অবশ্য ওরা আমার ভালোর জন্যই বলছে, তবে জোর করে সবকিছু একসাথে খেয়ে শেষ পর্যন্ত আমার বমিটাই হয়ে গেল।